এমনকি শেখ হাসিনাকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদেরও দাবি জানিয়েছেন তিনি। পিলখানা হত্যাকাণ্ডের সময় শেখ হাসিনার ভূমিকারও তীব্র সমালোচনা করেন তিনি। মালয়েশিয়া থেকে রানা রহমানের পাঠানো তথ্য ও চিত্র নিয়ে সুজন মাহমুদের রিপোর্ট। র্যাব বিলুপ্তির দাবিতে মালয়েশিয়ায় অনুষ্ঠিত গণস্বাক্ষর কর্মসূচির উদ্বোধন করেন বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমান। এ সময় তিনি বর্তমান সরকারের বৈধতা চ্যালেঞ্জ করে কঠোর সমালোচনা করেন। জিয়াউর রহমানের হত্যাকাণ্ডের বিষয়েও কথা বলেন তারেক রহমান। শেখ হাসিনা আসার কয়দিনের মাথায় শহীদ জিয়া শহীদ হলেন, শাহাদাত বরণ করলেন। এখন 17 দিনের মাথায়। এখন তাহলে আমরাও বলতে পারি যে তুমি আসার কয়েকদিনের মাথায় শহীদ জিয়া শাহাদাত বরণ করলেন, নিশ্চয়ই তুমি এই ষড়যন্ত্রের সাথে জড়িত ছিল। চোরের মন অলওয়েজ পুলিশ পুলিশ করে, তাই যদি না হয় বোরখা পরে পালাবে কেন সে? শেখ হাসিনাকে রিমান্ডে এনে জিজ্ঞেস করা উচিত, কি জানো তুমি শহীদ জিয়ার হত্যা সম্পর্কে? তার আলোচনায় গুরুত্ব পায় পিলখানা হত্যাকাণ্ড। সমালোচনা করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার। বিডিআরের 57 জন অফিসার মারা গেল। বিডিআরেরই ছিল, তারা সেনাবাহিনী থেকে রিক্রুটেড ছিল। বিডিআরের যে 57 জন অফিসার মারা গেল, এই 57 জন অফিসার যে মারা গেল, ডিফেন্স মিনিস্টারের দায়িত্বতে ছিল শেখ হাসিনা। তাহলে কি এই হত্যার জন্য শেখ হাসিনার ফাঁসি হওয়া উচিত নয়? কাজেই শেখ হাসিনা বুঝে শুনে কথা বলবেন। 57 জনের জন্য 57 বার ফাঁসি হওয়া উচিত নাকি? প্রশ্ন তোলেন 10 ট্রাক অস্ত্র আটককারীদের বিচার নিয়েও। সিলেটের বিভিন্ন জায়গা থেকে অস্ত্র উদ্ধার, গোলাবারুদ উদ্ধার হচ্ছে, দেখেছেন আপনার পত্রিকায়? তাহলে এখন আমরাও বলতে পারি, যদি আমাদের আমাদের নেতৃবৃন্দ, আমাদের মন্ত্রীরা, সরকারের গুরুত্বপূর্ণ দায়িত্বরত ব্যক্তিবর্গ অস্ত্র উদ্ধারের জন্য যদি তাদেরকে ফাঁসি দেওয়া হয়, তাহলে তো একই আইনের আওতায় একই কারণে এদেরকেও ফাঁসি দিতে হবে। সুজন মাহমুদ, বাংলা ভিশন, ঢাকা।